তো 8 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের শিয়ালদা এসি লোকাল হচ্ছে চলে এসেছে। যদি ভুল করে এইদিকে চলে যাও তো ওটা তোমাদের শেষ ভুল হবে। বলতে বলতে এখন পৌঁছে গেছি আমাদের ইসকন টেম্পলের সামনে। তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর ইসকন টেম্পল তোমরা প্রায়শই এসে থাকো, কিন্তু এই মায়াপুর ইসকন টেম্পলে আসো তোমরা কাটোয়া লোকাল ধরে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর নর্মাল লোকাল ধরে চলে আসো। কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের হচ্ছে জানিয়ে দেবো শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার এসি লোকালে করে কত কি খরচ পড়বে, আর ওইখানে পৌঁছাতে কত সময় লাগছে, কখন হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ছে, সেই সব যাবতীয় তথ্য। তো বেশি দেরি করবো না, চালু করে দিচ্ছি আজকের ভিডিও কলকাতা থেকে এসি লোকালে মায়াপুর ভ্রমণ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটায়। আর আজকে এই ভিডিওতে তোমাদের হচ্ছে আমি নিয়ে যাব মায়াপুর ইসকন টেম্পলে, কিন্তু সেটা হচ্ছে যেমন তেমনভাবে না, এসি লোকালে নিয়ে যাব। তো চলো বেশি দেরি করবো না, তোমাদের হচ্ছে সব ইনফরমেশন দেওয়া যাক। এই মুহূর্তে হচ্ছে শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে গেছি, আর হচ্ছে আমাদের দাদা এখানে এটিএমবি হচ্ছে লাইনে পড়ে গেছে, এখান দিয়ে হচ্ছে টিকিট কাটানো হবে। তোমরা এই হচ্ছে মেশিন থেকে কাটাতে পারো, নাহলে হচ্ছে ওই সাইডে লাইন আছে, লাইনে ওইখানটায় গিয়ে হচ্ছে এসি লোকালের জন্য হচ্ছে টিকিট কাটাতে পারো। তো চলো হচ্ছে টিকিট কাটিয়ে তোমাদের হচ্ছে কত কি ট্যারিফ করছে সেটা তোমাদের জানাচ্ছি। টিকিট কাটানো আমাদের হচ্ছে এখন হয়ে গেছে, আর টিকিটের টাইম তোমাদের পরে জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 8 নম্বর আর 7 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, এই দুটো প্ল্যাটফর্মের ঠিক সামনেটা দাঁড়িয়ে আছি। গাড়ি নাম্বার 31,845। এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যায়, আর বাকি কি হচ্ছে সেটা তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি। 9:48 ট্রেন। তো চলো যাওয়া যাক। এখন হচ্ছে বোর্ডে আমাদের টাইমিং দিয়ে দিয়েছে 31,845, কৃষ্ণনগর সিটি এসি লোকাল 9:48 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমাদের ট্রেন এখন হচ্ছে 8 নম্বরে দিয়ে দিয়েছে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। তো চলো ট্রেন যখন আসবে তোমাদের একেবারে দেখাবো। ভিড়টা একবার দেখে নাও, ভিড়টা এখন ভালোই আছে, কিন্তু এই মুহূর্তে আমরা এসি লোকালে যাবো, যতদূর সম্ভব ওটা হচ্ছে ফাঁকা ফাঁকাই পাবো। 8 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের ট্রেন এখন চলে এসেছে, দেখতে পাচ্ছ এসি লোকাল ট্রেন এখন সামনের দিকে আসছে। এখানে এখন দাঁড়াবে আমাদের ট্রেন, যতদূর দেখলাম ছাড়ছে হচ্ছে 9:48। 9:48 ছাড়ছে, আর দেখো ঢুকছে। তো 8 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের শিয়ালদা এসি লোকাল হচ্ছে চলে এসেছে। তো চলো ভেতরে উঠে তোমাদের ইন্টেরিয়রটা একবার দেখিয়ে দিই। এই যে দেখো ভেতরটা তোমরা একবার দেখে নাও। ভালোই ঠান্ডা আছে, এসি লোকালের ব্যাপারে আলাদা। এবার ভেতরটা তোমরা একবার দেখো। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 9:45 বাজে, আর 2 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের এই শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি লোকাল ছেড়ে দেবে। তো চলো বেশি দেরি করবো না, একটা জায়গায় বসে তোমাদের হচ্ছে বাকি ইনফরমেশনটা দিয়ে দিই। ঘড়ির কাঁটায় এখন 9:48 বাজে, আর দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে আমাদের ট্রেন হচ্ছে এখন রওনা দিয়ে দিয়েছে, পুরো কারেক্ট টাইমে হচ্ছে ছেড়ে দিয়েছে। আর তোমরা গেটটা যেরকম দেখলে, গেট ঠিক বন্ধ হওয়ার আগে একটা হচ্ছে বিপিং আওয়াজ হবে, বিপিং আওয়াজটা হবে, তারপর গিয়ে গেটটা বন্ধ হবে। তো চলো আমাদের গাড়ি এখন রওনা দিয়ে দিয়েছে, বাকি ট্রাভেলটা তোমাদের দেখানো যায়। This is a fast train with 12 coaches from Seattle to Krishnanagar City Junction. আমাদের গাড়ি হচ্ছে এখন বেশ গতি ধরে নিয়েছে, আর প্রথমবার এসি লোকালে চড়েছি। তো দাদা বলো কেমন লাগছে? সত্যি কথা বলতে গরমকালে যদি কেউ আসতে চাও তাদের জন্য পারফেক্ট, একদম ঠান্ডা ঠান্ডাতে তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুর পর্যন্ত। একদম। আর এই কৃষ্ণনগর সিটিতে পৌঁছানোর জন্য, আর এই কৃষ্ণনগর সিটিতে পৌঁছানোর আগে
শিয়ালদা থেকে পড়ছে 12খানা হল্ট, 12খানা হচ্ছে হল্ট পড়বে। আর শিয়ালদা থেকে হচ্ছে প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড। এই ট্রেনের হচ্ছে প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড, চলে এসেছে। আর এখানে হচ্ছে প্রায় 1 মিনিটের জন্য হচ্ছে হল্ট নিয়েছে। আর 1 মিনিটের হল্ট নেওয়ার পর এই বিপ আওয়াজটা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ। এই বিপ আওয়াজটা হওয়ার পর গেটটা বন্ধ করে দেবে। দেখে গেলে গেটটা হচ্ছে বন্ধ করে দিয়েছে। তো চলো পরের স্টেশনের দিকে রওনা দেওয়া যায়। এবার তোমাদের হচ্ছে এই ইন্টেরিয়রটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ গেট, বোথ সাইডে হচ্ছে গেট আছে। আর যে সাইডে হচ্ছে স্টেশন থাকবে সেই দিক থেকে হচ্ছে গেট খুলবে, নাহলে হচ্ছে চাইলে বোথ সাইডেই খুলতে পারে। আর দেখতে পাচ্ছ সিট হচ্ছে যেরকম নর্মাল লোকালে থাকে সেরকম সিট, এসি যেরকম নর্মালি আছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ পাখা টাকা নর্মালি আছে, লাগেজ রাখার জায়গা। আর এই সাইডে হচ্ছে তোমরা এখানে দেখতে যাবে একটি স্ক্রিন আছে। এখানে হচ্ছে তোমাদের না হয় প্রত্যেকটি স্টেশনের আগে হচ্ছে এখানে নোট দিয়ে দেয়, অ্যানাউন্স করে দেয়, এখানে আবার লিখে দেখিয়ে দেয়। প্লাস হচ্ছে এখানে বাকি হচ্ছে যা নোট থাকে সেটা এখানে এমনি লিখে দেয়, তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর ব্যাপারটা হচ্ছে এসি লোকাল অনেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর দেখতে দেখতে হচ্ছে আমাদের পরের স্টেশন দমদম জংশন হচ্ছে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ ভিড় বহুত আছে, ওই দেখো ভিড় বিশাল আছে, এই দেখো। তোমাদের একটা ইম্পর্টেন্ট নোট জানিয়ে দিচ্ছি, এই শিয়ালদা থেকে কৃষ্ণনগরে এসি লোকালে টোটাল হচ্ছে 12খানা কোচ আছে। 12খানা কোচের মধ্যে একদম সামনের দিকে আর একদম পিছনের দিকে হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট আছে। আর বাকিটা মাঝখানে এই 10টা কম্পার্টমেন্ট আছে, ওটা হচ্ছে জেনারেল। আর এই যে এসি লোকাল হওয়ার ফলে এখানে হচ্ছে তোমরা উইন্ডার একদমই দেখতে পাবে না। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে বাজে 10টা 13, আর 3 মিনিট লেট করে আমাদের এখন ট্রেন পৌঁছে গেছে বেলঘরিয়া স্টেশনে। আর বেলঘরিয়া স্টেশনে মাত্র 1 মিনিটে হচ্ছে হল্ট নিয়েছে, আর এখন দরজা হচ্ছে বন্ধ করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো পরের স্টেশন হচ্ছে আসছে, ওটা তোমাদের একেবারে দেখিয়ে দিই। मुझे है बिखर जाना ऐसे कांच के टुकड़े जैसे, अगर कभी बिछड़े हम। আর একবার তোমরা দেখে নাও, দেখতে দেখতে হচ্ছে এই এসি লোকাল হচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে। মানে আজকে এই এসি লোকালটা তুলনামূলকভাবে একটু ভরাট আছে, অন্যান্য দিন একটু খালি খালি থাকে যতদূর দেখেছি। আজকের দিনটা একটু মানে একটু বেশি ভিড় আছে দেখতে পাচ্ছি। এই দেখো পাশে আরেকটি লোকাল হচ্ছে এগিয়ে চলে যাচ্ছে। कोई ना रहे गम, मैं समंदर की लहर, तू मेरा चंदा, तुम ना हो तो कहीं खो जाए हम। मेरी এই জার্নিটা হচ্ছে প্রায় হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি হচ্ছে এই জার্নিটা। আর এখানে কোনো হচ্ছে ভেন্ডার ওঠে না, সেই জন্য হচ্ছে তোমরা যদি ফ্যামিলিদের সাথে আসো তো হচ্ছে কিছু জল বা খাবার হচ্ছে ক্যারি করবে, এটা তোমাদের হচ্ছে জানিয়ে রাখছি। আর এই লোকাল হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ হচ্ছে এখানে, মানে আরপিএফ যারা আছে আরপিএফ হচ্ছে এখানে ঘোরাঘুরি করছে। এই ট্রেনের মধ্যে হচ্ছে আরপিএফরা আছে সিকিউরিটির জন্য। তো হচ্ছে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আরপিএফের সাথে একবার এখানে কন্ট্যাক্ট করতেই পারো। আরপিএফ হচ্ছে ট্রেনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে, ওদের সাথে চাইলে কিছু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যেটা হচ্ছে তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে সেটা তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি। এই ট্রেনে হচ্ছে আমাদের মানে এই লোকাল ট্রেনে কৃষ্ণনগর যাওয়ার জন্য আমাদের ট্যারিফ হচ্ছে 140 টাকা মাথা পিছু করে। আর তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি এই টিকিট হচ্ছে মানে টিকিট হচ্ছে নিয়েই এই ট্রেনে উঠবে। যদি টিকিট না থাকে তাহলে ট্রেনে উঠবে না, কারণ হচ্ছে এখানে হচ্ছে যখন তখন চেকিং হয়ে যেতে পারে। এখন টিসি সামনেই আছে কিন্তু চেকিং হচ্ছে আমাদের করবে, সেই জন্য বলছি যদি টিকিট হচ্ছে তোমরা না নাও তো হচ্ছে বড় মাত্রায় হচ্ছে ফাইন হতে পারে। তোমরা হচ্ছে অবশ্যই টিকিট নিয়ে এই ট্রেনে জার্নি করবে। नहीं हो तुम चाहत
है यही कि रहे साथ हम, हो हकीकत या कोई भरम। We wish you a safe, pleasant, and wonderful trip. এই যে হচ্ছে তোমরা পুরো ভিড়টা দেখতে পাচ্ছ, প্রায় এই এসি লোকাল থেকে নেমেছে। আর বাইরে থেকে তোমরা একবার এসি লোকালটা দেখে নাও, তখন সময় ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের গন্তব্যস্থল কৃষ্ণনগর সিটি জংশনে আমরা পৌঁছে গেছি এখন। আর প্রায় 2 ঘন্টা 20 মিনিটে হচ্ছে এই জার্নিটা ছিল। এখন হচ্ছে স্টেশনে পৌঁছে গেছি। আর ট্রেনের ভেতর যা ঠান্ডা ছিল, বাইরে বেরিয়ে সেটা বহুত মিস করছি, কারণ যা গরম এখন প্রায় চলছে হয়তো 32-33-এর মতো হয়তো চলছে। আর এই গরমটা হচ্ছে এখন বহুত গায়ে লাগছে, মানে কি বলবো, হিট হচ্ছে বহুত, শরীরটা পারছি না এরকম অবস্থা। কিন্তু কি বলবো, এখন যাব মায়াপুরের দিকে, তো চলো যাওয়া যাক। আমাদের হচ্ছে ট্রেন নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পেয়ে যাবে এসকেলেটার আছে, এসকেলেটার ধরে তোমরা হচ্ছে 1 নম্বরের দিকে যেতে পারো। আমরা এখন এটা ধরবো, ধরে হচ্ছে 1 নম্বরে যাব। তারপর ওইখান থেকে তোমাদের জানাচ্ছি কত কি হচ্ছে ভাড়া পড়ছে। এই হচ্ছে স্টেশন, আর স্টেশন থেকে একটুখানি বেরিয়ে তোমরা হচ্ছে এখান থেকে সারি সারি হচ্ছে টোটো অটো হচ্ছে দেখতে পেয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের হচ্ছে জিজ্ঞাসা করে জানাচ্ছি যে এখানে কত কি ভাড়া পড়ছে। তো কাকার কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নি কত কি ভাড়া পড়ছে। কাকা, কত কি ভাড়া পড়ছে মায়াপুর এই ঘাট যাওয়ার জন্য? রোডঘাট গেলে 50 টাকা ভাড়া, আর মায়াপুর ঘাট? ঘাট গেলে 40 টাকা করে ভাড়া। আর যদি কেউ মন্দির পর্যন্ত ডাইরেক্ট যেতে চায় 80 টাকা করে। 80 টাকা করে। তো হচ্ছে কাকা বলে দিয়েছে কত কি ভাড়া পড়ছে। তোমরা যদি আসো তো হচ্ছে এখান থেকে হচ্ছে টোটো ধরে এই ভাড়ার মধ্যে হচ্ছে তোমরা চলে যেতে পারো। তো চলো, বেশি দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো চলো ঘাটের দিকে রওনা দেওয়া যাক। টোটোওয়ালা তোমাদের ওই একদম রাস্তার ওই মাথা থেকে নামাবে। তারপর ওই রাস্তার যেই সরু গলিটা আছে, সরু গলি দিয়ে তোমরা যদি এখান থেকে আসো, আসলেই কিছু খানিকটা এগিয়ে দেখতে পেয়ে যাবে ঘাট, ফুলোর ঘাট। ফুলোর ঘাটটা, সরি হুলোর ঘাট, ফুলোর ঘাট না, হুলোর ঘাট। হুলোর ঘাটে হচ্ছে পৌঁছে যাবে। আর হুলো ঘাটের ঠিক সামনেই আছে এখানে টিকিট কাউন্টার। তোমাদের ওইখানে গিয়ে হচ্ছে দেখে দিচ্ছি কত করে ভাড়া পড়ছে। এই হচ্ছে হুলোর ঘাটের কাউন্টার। এখানে হচ্ছে মাথা পিছু 3 টাকা করে হচ্ছে তোমরা টিকিট কাটিয়ে এই ফেরিতে চড়তে পারো, মানে নৌকাতে চড়তে পারো। তো চলো বেশি দেরি করবো না, নৌকাতে চড়ে পড়ি। এখানে দেখতে পাচ্ছ নৌকা এখানে আছে, তো চলো। এবার হচ্ছে তোমাদের জানিয়ে দিই যে টিকিটটা হচ্ছে তোমরা হুলোর ঘাট থেকে কাটিয়েছো। হুলোর ঘাট থেকে কাটানোর পর ওই টিকিটটা হচ্ছে তোমরা ফেলবে না, ওই টিকিটটা হচ্ছে তোমাদের সাথে রাখবে। হুলোর ঘাট থেকে পার করে যখন এদিকটা পৌঁছাবে, এখানে হচ্ছে তোমরা টিকিটটা দেখাবে, দেখে তোমরা হচ্ছে গেটের বাইরে বেরাতে পারবে। এই ঘাটটা থেকে বেরিয়ে তোমরা যদি একটুখানি এগিয়ে যাও, মানে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যদি তোমরা এগিয়ে যাও, এগিয়ে গেলে এখান থেকে তোমরা হচ্ছে বাস পেয়ে যেতে পারো, নয় এখান থেকে হচ্ছে টোটো পেয়ে যেতে পারো। টোটো পেয়ে আরামসে হচ্ছে তোমরা পুরো মন্দির পর্যন্ত চলে যেতে পারো। তোমাদের যে হচ্ছে সোজা রাস্তাটা দেখিয়েছিলাম, ওই সোজা রাস্তা দিয়ে যদি তোমরা একটুখানি হেঁটে চলে যাও, তো হচ্ছে তোমরা ওই ইস্কন টেম্পলের সামনে পৌঁছে যাবে। নাহলে তোমরা হচ্ছে টোটো করে নিতে পারো। কিন্তু আমরা হচ্ছে ভাবলাম একটুখানি যখন রাস্তা আছে অন্য হেঁটেই চলে যায়, টোটো আর করবো না। তো
তোমরা চাইলে টোটো করে নিতে পারো। আর রাস্তাটা একবার দেখো, দেখো আর একটু দূরে হচ্ছে ইসকন টেম্পল দেখতে পেয়ে যাচ্ছি। তো চলো একেবারে ইসকন টেম্পলের সামনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলতে বলতে এখন পৌঁছে গেছি আমাদের ইসকন টেম্পলের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এই যে গেট আছে, গেটটা হচ্ছে ভেতরে ঢুকলে ইসকন টেম্পল হচ্ছে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আর আগের বার যখন এসেছিলাম এতটা তৈরি হয়নি, এবার হচ্ছে ভালো করে দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। ওপর দেখো, এখন হচ্ছে এই ইসকন টেম্পলের সামনে আমরা প্রবেশ করে গেছি। আর তোমাদের হচ্ছে এখান থেকে জানিয়ে দিচ্ছি, এই যে এখানকার যে স্টলগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ভোগের হচ্ছে কুপন পেতে পারো। কুপন নিয়ে হচ্ছে তোমরা একটা রাস্তা দেখাবো, ওইখান থেকে হচ্ছে তোমরা গিয়ে ভোগ খেতে পারো। আর তোমাদের একটা ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিই, এইখানটা তোমরা দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে হচ্ছে ননস্টপ 24 ঘন্টা, মানে 24 ঘন্টা 7 দিন হচ্ছে এখানে হরিনাম হচ্ছে চলতে থাকে। তার ঠিক সামনেই দেখতে পাচ্ছ প্রভুপাদ সমাধি আছে, তোমরা দেখতে পাচ্ছ। একবার হচ্ছে প্রবেশ করে তোমাদের দেখাই, প্রভুপাদ সমাধিটা এখন হচ্ছে প্রবেশ করে গেছে। আর তোমরা এখান দিয়ে একবার দেখো, অসাধারণ কি সুন্দর লাগছে, একবার দেখো প্রভুপাদ সমাধি। ওই দিক দিয়ে এখন যাচ্ছে না, কারণ ওই দিকটা হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য হচ্ছে এখান দিয়েই তোমাদের হচ্ছে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, প্রভুপাদ সমাধি থেকে তো বেরিয়ে গেছি। এবার তোমাদের দেখিয়ে দিই যে হরিনাম যে সংকীর্তন আছে তার ঠিক পাশের যে সরু রাস্তা দিয়ে যদি তোমরা এগিয়ে যাও তো হচ্ছে তোমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই যে এই সরু রাস্তা দিয়ে যদি তোমরা এগিয়ে যাও অনেকটা, তো এইখান দিয়ে হচ্ছে তোমরা যে ভোগ বিতরণ করানো হয় আর যে গৌশালা যাওয়ার যে রাস্তা আছে এই দিক দিয়ে তোমরা পেয়ে যেতে পারবে। তো তোমাদের হচ্ছে ওইখানটা নিয়ে যাওয়া যাক। এখন হচ্ছে আমরা গোশালার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দির, যে ইসকন টেম্পলের মেন মন্দির। আর তার ঠিক উল্টো দিকে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গদা ভবন। এই গদা ভবন থেকেই যদি তোমরা ভেতরে প্রবেশ করো তো সে যেখানে ভোগ দেয় সেখানে তোমরা পৌঁছে যেতে পারবে, ভোগ বিতরণী যেখানে হয়। আর আগেরবার যখন আমরা এসেছিলাম এই জায়গাটায় হচ্ছে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। তো চলো এখন গোশালার দিকে রওনা দেওয়া যাক। এই যে গদা ভবন দেখতে পাচ্ছ, আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে যেই সোজা বাম দিকে রাস্তা পড়ছে এখান দিয়ে যদি একটুখানি সোজা চলে আসো তো হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা পেয়ে যাবে। আর তোমরা এখান দিয়ে দেখো এখনো হচ্ছে ইসকন টেম্পলের যে কাজ এখনো হচ্ছে চলছে, দেখতে পাচ্ছ। আর বেশিক্ষণ না, প্রায় হচ্ছে গোশালার দিকে চলে গেছি। তো চলো তোমাদের ওইখানে গিয়ে দেখাও। আর তোমরা হচ্ছে একটুখানি এটা একবার পজ করে দেখে নেবে, তোমাদের হচ্ছে স্ক্রিনটা হচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে পজ করে দেখে নেবে। এইগুলো হচ্ছে যে চন্দ্রদয়া মন্দির আছে তার আরতির সময়, আর তার নিচে এই যে টাইমটা দেখছো, এই যে মন্দিরটা কখন বন্ধ থাকবে সেটা। এই যে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমরা চাইলে সোজা দিক দিয়ে যেতে পারো বা বাম দিকে রাস্তা ধরে যেতে পারো। যে কোনো রাস্তা ধরে যাও, যে কোনো দুটি রাস্তা আছে তোমাদের গোশালার দিকে নিয়ে চলে যাবে। তো চলো বেশি দেরি করবো না, আমরা ভাবছি বাম দিকের রাস্তাটা দিয়ে যাও। এই গরমের মধ্যে দিয়ে এই যে যাওয়ার পথে যে গাছের ছাউনিটা যে পড়ছে, এই যে এই গাছের ছাউনিটা যে পড়লো এটা একটু গরম থেকে হালকা হলেও রেহাই দিচ্ছে, মানে অনেকটা পরিমাণে রেহাই দিচ্ছে, যেটা তোমরা হয়তো আন্দাজ করতে পারছো না। তোমরা যদি এসিতে বসে ভিডিও দেখো হয়তো আন্দাজ করতে পারবে না, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি এখানটা একটু ভিড় আছে। আর সামনে এখানে টোটো আছে, তোমরা চাইলে এখান থেকে টোটো করেও যেতে পারো, কিন্তু হেঁটে যদি যাও ওটা তোমাদের জন্য ভালো হবে। কিন্তু যদি বয়স্ক মানুষ যদি থাকে তাহলে হচ্ছে তোমরা টোটো করে অবশ্যই যেও, আমি এটাই সাজেস্ট করবো। আর এই যে সোজা রাস্তার দিয়ে গেলে তোমরা হচ্ছে গোশালার দিকে এগিয়ে যাবে। এইখানটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এইখানটা হচ্ছে তোমরা খুব কম খরচে হচ্ছে থাকার ব্যবস্থা পেয়ে যাবে, কিন্তু সেটার জন্য তোমাদের হচ্ছে আগে থেকে বুকিং করে রাখতে হবে, নাহলে এখানে হচ্ছে তোমরা এন্ট্রি পাবে না। গাছের ছাউনি দিয়ে যখন যাচ্ছি রোদ থেকে তো একটু বাঁচা যাচ্ছে, কিন্তু
যা আরামটা লাগছে অনেকটা সুন্দর। আর প্রায় বলতে বলতে গোশালা যে যাওয়ার জন্য এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে বাম দিকে মুড়লেই হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা দেখতে পেয়ে যাবে। এই যে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, মাটি বাঁধা রাস্তা, এখান থেকে যখন যাচ্ছি মানে খুব আলাদাই ফিল হচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর ছাওয়া নিচ দিয়ে যাচ্ছি। যে রোদটা আছে ওই রোদ থেকে হালকা করে বাঁচা যাচ্ছে। আর এই যে এই ভেতরের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে একটুখানি গেলেই হচ্ছে গোশালা। তো প্রায় গোশালা পৌঁছে গেছি, তো একেবারে ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা, এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রুতি ভবন। শ্রুতি ভবন নাম্বার হচ্ছে তোমাদের স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছ, আর স্ক্রিনে এইখানটা দিয়ে দেবো তোমাদের, ভালো করে দেখে নাও। আর এই করতে করতে আমরা পৌঁছে গেছি এখন গোশালার সামনে। এই হচ্ছে আমরা গোশালার সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এইখানটা হচ্ছে আমরা প্রায় হেঁটে হেঁটে এসেছি, 10 মিনিটের মধ্যে চলে এসেছি, 5 থেকে 10 মিনিট লেগেছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা টোটো করে আসো, টোটো হচ্ছে ঠিক এই জায়গাটা করে নামাবে, নামিয়ে হচ্ছে তোমরা ভেতরে এখান দিয়ে প্রবেশ করবে। এই যে এখান দিয়ে প্রবেশ করবে, আর এখান দিয়ে দেখতে পাচ্ছ প্রবেশ এই মুহূর্তে করে গেছি। তোমাদের আসলে যে গোশালা আছে ওইখানে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে উঠে তোমাদের ভেতরটা একবার দেখিয়ে আসি। গরম একটু বিশাল পড়েছে। এই যে দেখো, এই যে দেখো সারি সারি হচ্ছে গোমাতা এখানে আছে, দেখতে পাচ্ছ সারি সারি হচ্ছে গোমাতা আছে। তোমরা পুরো দেখতে পাচ্ছ, এই যে সোজা যে দেখতে পাচ্ছ এই পুরো সারিতে গোমাতা আছে, সামনে এখানে বসে আছে দেখতে পাচ্ছ। আর একটুখানি এগিয়ে এখানটা দেখো, এই গোমাতা এখন এই জায়গাটা হচ্ছে আরামসে শুয়ে আছে আর খড় খাচ্ছে, দেখতে পাচ্ছ। জায়গাটা খুব শান্ত, এটা কিন্তু বলতে গেলে সত্যি জায়গাটা খুব শান্ত। আর তোমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি, এই যে গোমাতা আছে দূর থেকে দেখবে বা এই বেশি হলে এই ব্যারিয়ারটার কাছাকাছি পর্যন্ত যেতে পারবে। এটা হচ্ছে টপকে যাওয়ার চেষ্টা করবে না, নাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর বন্ধুরা একবার তোমরা দেখো এই গোমাতার সিংটা একবার দেখো, কত বিশাল বড়। সামনেটা দেখো, আর ওই পিছনটা দেখতে পাচ্ছ ওটাও বড় আছে, কিন্তু এটার তুলনায় একটু কম। আমি বারবার বলে দিচ্ছি, এই যে গোশালায় এসেছো, গোশালার এই বাইরের দিকটা করে থাকবে, ভেতর দিকটা যাবে না, নাহলে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আবার এসে গেছি, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এখন খাওয়াতে ব্যস্ত পুরো। দেখো হাত হাত দিচ্ছি কিন্তু হাতের কাছে আসছে না, খাওয়ার জন্য ব্যস্ত হলে কাছে আসছে না, নাহলে অন্যান্য সময় এরকম বাড়াবো, মুখ হচ্ছে হাতের এখানে। এই যে দেখো, ভালো আছিস তো? ঠিক আছে, ডিস্টার্ব করবো না, এদিকে আসো, এদিকে আসো। আর এই যে আরেক মহারানী, কোনো পাত্তাই নেই। তুই এই দেখো, এই রে এই রে, এই গোমাতার অবস্থা দেখো, এর সিং হচ্ছে পুরো নুয়ে পড়েছে। দেখো এর মনে হচ্ছে একটু বেশি দুঃখ। কে ওই তাকা একবার, দেখো এখন খাওয়াতে ব্যস্ত, এখন সবাই খাওয়াতে ব্যস্ত। তো এবার এখান থেকে বেরানো যাক ঝট করে, এখন রোদ বেশি পড়ছে। গোশালা থেকে বেরিয়ে চলো একটু বাইরের দিকে যাওয়া যাক, ছাওয়াতে বসে। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে এসি লোকালে করে মায়াপুর ভ্রমণ করবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ওরাও এইসব জায়গায় আসতে পারে। আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততদিনের জন্য দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিনে সাবধানে থেকো, সুস্থ থেকো।